রিসেন্টলি আমার একটা কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যেগুলোতে তোমরা খুবই ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এবং এইভাবে আরও পাশে থেকো, এটাই আমার তোমাদের কাছে একমাত্র আশা। তো চলো আজকে তোমাদের সেই শ্যুটেরই বিটিএস কিছু শেয়ার করি। একটা শ্যুট করতে আমাদের বেশ কিছুদিন ধরে একটা প্রিপারেশন চলে, এবং শ্যুটের দিন তো সকাল থেকেই শুরু হয়ে যায় মোটামুটি আমাদের কাজ। শ্যুটের দিন সকালেই প্রথমে চলে গেছিলাম র্যাপিডো ধরে বেশ ভোর 6টার দিকে হাওড়ার ফুল মার্কেটে, এবং সেখানে গিয়েই আমার প্রথম কাজ ছিল যেগুলো যে প্ল্যানিং আমাদের যেহেতু কিছুদিন আগে থেকেই চলতে থাকে কি ফুল নেব না নেব, সেই অনুযায়ী আমি আমার ফুলগুলো কালেক্ট করে নিই ওখান থেকে। তারপরে আরেকটু দেখে নিচ্ছিলাম যে আরও কিছু নেওয়া যায় কিনা, আরও কিছু অ্যাড করা যায় কিনা। তো কনসেপ্ট অনুযায়ী যা দরকার ছিল মোটামুটি আমার কাছে সেগুলো ছিল, এবং এরপরে আমি আবারও র্যাপিডো ধরে চলে আসি আমাদের স্টুডিওতে। এবং এখানে এসেও আমাদের কিন্তু কাজ শুরু হয়ে যায়। প্রথমেই ফুলগুলোকে ভালো করে সাজিয়ে নিই, যেহেতু ফুলগুলো না হলে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকেই, তো সেই জন্য ফুলগুলো ভালো করে সাজিয়ে রেখে দিয়েছিলাম। এই কলসিটাতে আমার আরও কোনো কাজ করার ইচ্ছা ছিল, তবে সেটা সময়ের অভাবে হয়ে ওঠেনি। তবে চেষ্টা করব এর পরের কোনো শ্যুটে কলসিটাকেও সুন্দর করে সাজিয়ে তোলার। আর এছাড়াও নিয়ে নিয়েছিলাম কিছু কুচো ফুল, কী কাজে লাগিয়েছি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। মোটামুটি আমাদের প্ল্যান মাফিক একটা সেট আপ আমরা তৈরি করে নিই, এবং অন টাইমে মডেলও চলে আসে। আর মডেলের সাথে এই বিফোর কয়েকটা ভিডিও নিয়ে আমরা আমাদের মেকআপটা শুরু করি। বলো তো তোমরা এটা কোন গানের ভিডিও নেওয়া হচ্ছিল? যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে আমায় জানিও। এরপর প্রথমেই শাড়ি ড্র্যাপিংটা কমপ্লিট করে নিয়েছিলাম, দেন আমি ওর মেকআপটা স্টার্ট করি। মেকআপের কিছু শর্ট ক্লিপস আমরা তুলে রাখি, যেগুলো দিয়ে আমরা পরবর্তীকালে আমাদের মেকআপের ভিডিওটা ক্রিয়েট করি। তো সেই রকমই কিছু ক্লিপ তোমরা দেখতে পাচ্ছ। মেকআপের পর আমরা লাঞ্চটা কমপ্লিট করি, এবং সেটার ভিডিও আর নেওয়া হয়নি। এরপরে আমরা হেয়ারটা কমপ্লিট করি। হেয়ারটা একদম সিম্পল সাবেকি লুক ছিল, এবং তার সাথে একটা ব্রেডের কম্বিনেশন ছিল, এবং এর সাথে ছিল একটা ফ্লাওয়ার বান। হেয়ারের এই স্টাইলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। হেয়ার কমপ্লিট করার পরে কিন্তু সবথেকে বড় কাজ হলো ছোট ছোট জিনিসগুলোকে কমপ্লিট করা। সেগুলো করতেও কিন্তু বেশ সময় লাগে, যেমন ল্যাশ পরানো থেকে স্টার্ট করে ভেল দেওয়া এবং জুয়েলারি পরানো সব কিছুই থাকে এগুলোর মধ্যে। ঝটপট করে সেই কাজগুলো আমরা কমপ্লিট করে নিই, এবং এরপরে আমাদের শ্যুট শুরু হয়। শ্যুটের ব্যাকগ্রাউন্ড সেট আপটা তোমাদের দেখানো হয়নি, তাই এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সেট আপটা নিয়েও আমি কিছু দেখিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড সেট আপটা আমরা ঠিক এইরকম একটা হালকার উপর রেখেছিলাম, কোনো লাউড কিছু রাখিনি। আর ওয়াল ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও ডেকোরেশন ছিল। ফটোশ্যুটের পাশাপাশি আমরা ছোট ছোট কিছু ভিডিও ক্লিপসের শ্যুটও আমরা করে নিচ্ছিলাম। একটা শ্যুটে কিন্তু যে কজন আমরা থাকি সবারই কিন্তু একটা কোঅপারেশন খুবই দরকার হয়, এবং প্রত্যেকের কাজ মিলিয়েই কিন্তু তবে একটা শ্যুট খুব ভালোভাবে কমপ্লিট হয়। আর সবাই যদি খুব ভালোভাবে একসাথে মিলেমিশে আমরা কাজ করি তাহলে কিন্তু শ্যুট করতে বেশ ভালো লাগে। এই কুচো ফুলগুলো কেন নিয়েছিলাম সেটার ব্যবহারটা তোমাদের পরে আমি শেয়ার করব বলেছিলাম। হ্যাঁ, ঠিক এই কারণেই নিয়েছিলাম। আমার এখানে নেওয়ার কথা ছিল গোলাপ, কিন্তু পরে আমি কুচো ফুলটা চুজ করি। গোলাপটা আরও একটা অন্য কোনো দিনের শ্যুটে তোমাদের সাথে শেয়ার করব। এই শ্যুটের কিছু ভিডিও তোমরা অলরেডি দেখেছো, এবং এরপরে আমি যখন ফটোগুলো পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও সেগুলো কেমন হয়েছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও যদি ভালো লেগে থাকে, এবং তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিওর জন্য।